কি ব্যাপার তোমরা পিঠা বানাইতেছো? ওই নবাবজাদি আর নবাবজাদা কই উঠে নাই এরা কোনো? না মা, এখনো ওঠে নাই। ওরা এত তাড়াতাড়ি উঠে কি করবে? ঘুমায় টুমায় পরে উঠুক। আমার কাছে দৌড়ে দি। ও তো আমারই ছোট ভাই। তুই আর বড় বউ যেভাবে ডিরে মাথায় উঠাইতেছস লাই দিয়া দিয়া, একদিন দেখবি মাথার উপরে উঠটা নাচা শুরু করছে। এই যুগে ভালো মাইশের কিন্তু দাম নাই রে বাবা। ও আমার ছোট ভাই, তোমাদের মতো আমিও তোকে কোলে পিঠে করে মানুষ করছি। তুই একটু সুখ করবে না তো কে করবে? বউ আমারে দাও, তুমি অন্য কাম করো দে। আমি করবো। আপনার এখন বয়স হয়েছে, আপনি যান ঘরে গিয়ে বিশ্রাম করেন। আপনার আর কাম করা লাগবে না, এই সংসারের জন্য আপনি অনেক কাম করছেন। তুমি একেবারে আমার রাসেলের মতো হইছে। একটা কথা কই, তোমার শ্বশুর অনেক কষ্ট করে সংসারটা চালাইছে, অগ দুই বাইরে পড়াইছে, কিন্তু টাকার অভাবে রাসেল রে আর পড়াইতে পারেন। তোমার শ্বশুরও আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতেছিল বয়স হইয়া, আর আমার রাসেল এই সংসারের বোঝা মাথায় নিল। এখন আমিও যদি তোমার লগে একটু হাতে হাতে কাজ না করি, তাইলে কি তুমি পারবা? তোমার মাথাও তো একটা বিরাট বোঝা হয়ে যাবে এই সংসারের কাম। বোঝা হইতে যাইব কেন মা, এটা তো আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমি একটু খেতে যাবো, তো পালং শাক লাগাইছি না, ওখানে একটু পানি দিতে হবে। রাফিরে লইয়া যা, নিজের তো কোনো কাজকর্ম নাই, সারাদিন হুইয়া থাকবো আর বইয়া থাকবো। ও লেখাপড়া জানা শিক্ষিত ছেলে, ও মাঠে যাবে কেন? ওরই কি এইসব কাজ মানায় বলো মা? পেটে যদি খিদা থাকে তাহলে শিক্ষিত অশিক্ষিত তখন আর চোখে পড়ে না। এর কোনো কাজকর্ম আছে? এখন ডবল ডবল খাওন। এমন করে বলো না মা, কি যে করে এরা আর কি বোঝে। ওর তো আশা ছিল ছোট ভাইরে ধুমধাম করে বিয়ে দেবো, সে আশাটা পূরণ হলো না। মন খারাপ করিস না বাবা, আমার ওই কপাল খারাপ। তোমার খেতে গিয়ে পানি দিয়ে আসতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা 40 মিনিট তো লাগবে। লগে যে যাইবো সেও কি খাইবো আমাদের লোক? না, ওরে আমি টাকা দিয়ে দিছি, ও বাইরে খেয়ে নেবে। মিজান রে নিবি কি করতে? মিজান রে নিলে তো তোর কটা টাকা দিতে হইব, ওই টাকাটা তোর কাছে থাকবো না, রাফিরে উঠে লয়ে যা। হায়ের থেকে কি টাকা বড় হয়ে গেল? ভাই ভাই কইরা জীবনটা শেষ করে দিতেছস, যেটুক আছে সেটুকু শেষ করে দিবি, একদিন এর লেগে পস্তাইতে হইব। আমার খুব মজা হয়েছে না এরকম বড় বউ বানিয়েছে। মা? নবাবের বাচ্চা দাস। তুমি আলাও। এগুলো কি? রুটি পিঠা, চিতই পিঠা আমি আর মায়ে মিলা বানাইছি, খাও, খুবই সুস্বাদু। সুস্বাদু না ছাই, এগুলো মগো দিকের মানে খায় না। আর তুমি চুপ থাও। তোমাকে দেখি আপেল, কমলা, আঙ্গুর, বেদানা এইসব দিয়ে তোমার বাপে নাস্তা করাইছে? তোমার ভাই কিন্তু তোমার অপমান করে কথা কইতেছে, কিন্তু তুমি একটু সহ্য হল না। যার মান থাকে সে অপমান বোধ করে। তোমাকে যে এটা আছে তার তো জানা ছিল না আমার। আব্বা খবরদার, বলা হচ্ছে কথা কবা না। খাইলে খাও, না খেলে যাও এখান থেকে। বাবা, তুমি ওর সাথে এরকম ব্যবহার না করলেও পারতো। তুই আমার ব্যবহার শিখাস? হ্যাঁ, খবরদার আমার ব্যবহার শিখে তাইবি না। তোর যদি খাইতে মন চায় খা, নাহলে তুইও উঠে চলে যা এখান থেকে। তুই বইবে খা, তোর তো এগুলা খাওয়াই বড় করছি। হয়েছে তো, তুই খা তো। খালি চাকরি বাকরির আশায় ঘুরে বেড়ালে হবো না, কিছু একটা শুরু কর। একদিন ছিলি একটা পেট, এখন হচ্ছে 2টা পেট, কয়দিন পরে হবে 3টা পেট। সংসার চলবো কেমনে? এত বড় সংসারটা প্যানেলে যেতে হবে এই পোলাটা। এত বড় জাহাজ একলা চালানো সম্ভব? তুই একটু থামো তো, তুই খা, বাবার কথা কিছু মনে করিস না।